পয়েন্ট থেকে আমরা বলতে মানে 5 নম্বর পয়েন্টটা হচ্ছিল, তখন আমাদেরকে ভিডিও বন্ধ করতে হয়েছিল। তো এক্সটেন্ডেড অ্যামাউন্ট অ্যাকাউন্ট, সরি মানে এক্সটেন্ড, যখন আপনি এক্সটেন্ড করেছিলেন তারপরে যদি 1 বছর আপনি আহ, পার করে থাকেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি আরো এক্সটেন্ড করব না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ডিডাকশন ছাড়াই টাকাটা উঠে যাবে। এক্সটেন্ড মানে হচ্ছে ম্যাচুরিটির পরে এক্সটেনশন বলা হচ্ছে, কিন্তু 5 বছর পরে আবার হয়তো আপনি 3 বছর এক্সটেনশন করেছেন, সেই ক্ষেত্রে যদি 6 বছর, অর্থাৎ টোটাল প্রথম থেকে 6 বছর পরে, অর্থাৎ ম্যাচুরিটি পরে যখন বলেছেন এক্সটেন্ড করবো, তারপর 1 বছর পরে যদি আপনি বলেন যে না আমি এক্সটেন্ড করতে চাই না, আমি উঠিয়ে নিতে চাই, তখন কিন্তু কোনো টাকা কাটা হবে না, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্লোজ account closure on maturity. Account may be closed after 5 years from the date of opening by submitting prescribed application form with passbook at concerned office. Account may be closed মানে অ্যাকাউন্ট আপনি ক্লোজ করতে পারেন আফটার 5 ইয়ার, 5 বছরের পরে, ফ্রম দ্য ডেট অফ ওপেনিং, মানে যবে থেকে খুলেছেন তার 5 বছর পরে খুলতে পারেন, বাই সাবমিটিং, কি জমা করতে হবে, প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আপনার যেটা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা জমা করতে হবে, এবং পাসবুক, যে আপনার ওর জন্য যে পাসবুকটা ছিল সেইটা, এই প্রেসক্রাইবড ফর্ম আর পাসবুক এই দুখানা যদি দেন, তখন কিন্তু অ্যাকাউন্টটা আপনি ম্যাচুরেট হওয়ার সময় এই দুখানা দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেয়ে যাবেন, আসল টাকা, ঠিক আছে। ইন কেস অফ ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, ফ্রম দ্য ডেট অফ ডেথ দ্য অ্যাকাউন্ট শ্যাল আর্ন ইন্টারেস্ট অ্যাট দ্য রেট পিও সেভিংস অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট হোল্ডারের কোনো কারণে মৃত্যু হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি বা তার যে উত্তরাধিকাররা, তারা কিন্তু তার ডেথের পর থেকে অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে তার সেভিংসে হারে, অর্থাৎ 4% হারে সুদ পাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তারা 8.2% হারে এসএস এর সুদ পাবেন না, ঠিক আছে। ইন কেস স্পাউস এ জয়েন্ট holder or sole nominee, the account can be continued till maturity if the spouse is eligible to access account and not have another access account. খুব ভালো জিনিস, যেটা হচ্ছে যে যদি স্পাউসের সঙ্গে অ্যাকাউন্ট খোলেন জয়েন্টলি, বা যদি স্পাউসই একমাত্র নমিনি হয়, নমিনির ক্ষেত্রে কিন্তু আপনি স্পাউসকেও রাখতে পারেন, বেটাকেও রাখতে পারেন। অ্যাকাউন্টটা করার সময় কিন্তু স্পাউস ছাড়া আর কারোর সঙ্গে জয়েন্ট করতে পারবেন না। তো নমিনির সময় কিন্তু যাকে খুশি তাকে রাখতে পারেন, ঠিক আছে। তো আপনার ছেলেকেও রাখতে পারেন, মেয়েকেও রাখতে পারেন, এবং কিন্তু এখানে বলছি যদি স্পাউস জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হয়, অথবা আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেছেন, নমিনি শুধুমাত্র আপনার স্ত্রীকে বা স্বামীকেই করেছেন, তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা আপনি কন্টিনিউ করতে পারেন এবং ম্যাচুরিটি পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আহ, যদি সেই আপনার স্বামী বা স্ত্রী যার নামে করেছেন, তিনি যদি এখন এসসি অ্যাসেস অ্যাকাউন্টের এলিজেবল হন, অর্থাৎ তিনি যদি 60 বছর বয়স হন, সিনিয়র সিটিজেন হয়ে যান, তখন ধরুন কেউ 58 বছরে খুলেছিলেন এসসি এস স্কিম, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এরপর ধরুন তিনি সরি মানে ওনার বয়স ছিল তখন 64, আর ওনার স্ত্রীর বয়স ছিল 59। এখন উনি 66-এ মারা গেলেন, স্ত্রীর বয়স হলো ধরুন 61। তো উনি স্ত্রী যদি চান, তাহলে সেই যে টাকাটা সেটা কিন্তু ওনার নামে, অর্থাৎ স্ত্রীর নামে এসসি অ্যাসেস অ্যাকাউন্টেই থাকতে পারে, এবং নাম শুধু স্ত্রীর হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু করা যায় অটোমেটিক, ঠিক আছে। তো এখানে একটা মোটামুটি অ্যাপ্লিকেশন করলেই জিনিসটা করা যায়। এক্সটেনশন অফ দ্য অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হোল্ডার মে এক্সটেন্ড দ্য অ্যামাউন্ট account for further 3 years from the date of maturity by submitting prescribed form with passbook at concerned post office। এই যেটা বললাম 5 বছরের পরেও আপনি 3 বছর আরও এক্সটেন্ড করতে পারেন, কিন্তু সেখানে প্রেসক্রাইব যে ফর্ম আছে এবং পাসবুক আছে, সেটা আপনাকে পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে সেগুলো বললে কিন্তু আপনার এক্সটেন্ড হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্যান বি এক্সটেন্ড উইদিন 1 ইয়ার অফ ম্যাচুরিটি। অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে 5 বছরের যেটা সেটার ম্যাচুরিটি 1 বছরের মধ্যেই আপনাকে কিন্তু বলতে হবে যে আমি অ্যাকাউন্টটাকে এক্সটেন্ড করতে চাই। এবং নেক্সট যেটা কথা হচ্ছে, এক্সটেন্ডেড অ্যাকাউন্ট শ্যাল আর্ন ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অ্যাপ্লিকেবল অন দ্য ডেট অফ দ্য ম্যাচুরিটি। খুব ইম্পর্টেন্ট কথা, যে যে 3 বছর যেটা বাড়াবেন, আপনার 5 বছর হয়ে যাওয়ার পরে যে 3 বছর বাড়াবেন, সেই 3 বছর কি হারে সুদ পাবেন, সেই 3 বছর সুদ পাবেন কিন্তু যে 5 বছর কমপ্লিট হলো অ্যাকাউন্টটা, সেই সময় যে সুদ যাচ্ছে সেই সময়, অর্থাৎ 2010 সালে করলে 2015 সালে ম্যাচিওর হলো, সেই সময় যে সুদ যাচ্ছে
2018 সাল পর্যন্ত, কিন্তু 2015 সাল থেকে 18 সাল পর্যন্ত এই 3 বছর কিন্তু আপনি 2015 সালের যে রেট যাচ্ছে সেই হিসেবে সুদ পাবেন। কখনোই কিন্তু 2010 সালের হিসেবে রেটটা পাবেন না। ম্যাচুরিটি থেকে কিন্তু আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হবে এক্সটেনশনের সময়। ঠিক আছে?